শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা সুন্দর ভিডিও শুরু করছি। ঘুম থেকে উঠেই আজ ভেবেই নিয়েছি কি কি কাজ আমাকে করতে হবে আর কতটা তাড়াহুড়োর মধ্যে দিয়ে করতে হবে, কারণ যেদিন যেদিন আমাদের শ্যুট থাকে সেদিন সেদিন খুব চাপ হয়ে যায়, তাই সকাল থেকে কিন্তু কাজবাজগুলো শুরু করে দিই। এই জায়গাটা জাস্ট দেখো, বাড়ির সামনেটা, এই পাশে আরেকটু চেকার দিতে হবে, তোমাদেরকে পরে ভালো করে আমি দেখাচ্ছি। এখানে সুন্দর ফুলের চারা লাগাবো আর দেখতেও বেশ বাড়িটা ভালো লাগবে যখন ফুলের চারাগুলো হবে। জবা গাছ লাগাবো আর কি, জবার যে চারাগুলো আছে সেগুলো ধেই ধেই করে বড় হবে আর বেশ ফুল হবে। আমার ফুলের যাতে কোনো অসুবিধা না হয় পুজো দিতে আর কি। হ্যাঁ, তো চলো, ভেজা কিছু কাপড় নিয়ে এখন যাচ্ছি আমাদের বাসে, যেখানে তার টাঙানো হয়েছে। তো আজকে ভিডিও করছি আইফোনে, কারণ ওই মোবাইলের সমস্যাটা এখনও সমাধান হয়নি। তো চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বেলাটা এতটাই কম যে এই কাপড়গুলো কিন্তু আর শুকোয় না, তাই এগুলো সকাল সকাল মেলে দিলাম যাতে করে সারাদিনের রোদে এগুলো শুকিয়ে যায়। আসলে কাল এই কাপড়গুলো অনেকটাই বেলা করে ধোয়া হয়েছিল, তো অল্প যতটুকু রোদ ছিল সেখানে মেলে দেওয়া হয়েছে, তারপরেও শুকোয়নি, তাই সকালবেলা এগুলোকেই আগে মেলে দিচ্ছি। আরও কিন্তু 2 বালতি কাপড় ভেজানো আছে। তোমরা বলেছো যে ওয়াশিং মেশিন একটা কিনতে, তো দেখা যাক, আমার বাথরুমটা হলে, সেখানে সব কিছু সেট আপ হলে অবশ্যই কিন্তু একটা ওয়াশিং মেশিন কিনবো। আর এই বাসটা হয়ে যে এত সুবিধা হয়েছে কি বলবো, কাপড় মেলতে অপেক্ষা করে থাকতে হয় না কখন মাথার উপরে সূর্যি মামা উঠবে তারপরে কখন আমি জামা কাপড় মেলবো। একদমই ভোরবেলার থেকে এখানে যখনই সূর্যি মামা প্রথম রোদটা দেন আর কি, সেই তখন থেকে এই বাসে কিন্তু রোদ পড়ে। তো যাকে সমস্ত কাপড় মেলে নিলাম। এদিকে বেডশিটটাও ওই পাশ দিয়ে একটু উঁচু হলো, যাই হোক মেলে দিয়েছি। আর একটা লাস্ট আছে এই যে এই নাইটিটা। চলো এবারে সেই বাঁশের বেড়াটা দেখাই। ঠিক আছে দাঁড়া। তো এই দেখো জায়গাটা পাচ্ছিস, তো এই দেখো জায়গাটা কি সুন্দর করে দেওয়া হয়েছে। এখানে আমি এখন জবা ফুলের গাছ লাগাবো, যতগুলো আছে আমার কাছে অনেক আছে, কারণ আমি চারা করেছিলাম জবা গাছের। তো এই জায়গাটাতে লাগিয়ে দেবো। আর এখানে যদি গাঁদা ফুল, এইবার আমি গাঁদা ফুলের চারা লাগাবো, যাতে সামনের বার শীতে এখানটায় গাঁদা ফুল হয়, গাঁদা ফুলের ডাল লাগিয়ে দেবো। দেখো কেমন লাগবে বাড়িটা, দারুণ লাগবে না যখন ফুল গাছটা হবে, সেই লাগবে। এই যে এই চাকরটা এখানে থাকবে, ভালো লাগছে না সামনাটা? এই জায়গাটা এখন বেড়া দিতে লাগবে, এই জায়গাটা তাহলে দেখতে ভালো লাগবে। এই জায়গাটা আর সেই লাগবে দেখতে। তো এই হচ্ছে ব্যাপার। আর এটাকে সামনের থেকে সরাতে হবে, এটাতে আমাদের আগে হাঁস থাকতো, তো এটাকে সরাতে হবে, তারপরে ভালো লাগবে দেখতে। হ্যাঁ, ডাস্টবিন এটাতে পরে দিদিকে দিয়ে আনালাম এই যে দুধ, চা বানাবো এখন। চলো। অনেকটা দুঃখের সহিত জানানো হইতেছে যে আমাদের বাড়িতে যেই কাকিমাটা ছিল সেই কাকিমাটা চলে গেছে, কারণ ওনার জমির কি সমস্যা চলছে, অনেক কয়দিন ছুটি লাগবে। তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না, তো দিদি বলবে যে আমি কি তাড়িয়ে দিয়েছি নাকি চলে গেছে। কাকিমাটা যে গেল, কেন গেল? কাকিমা যে সকালবেলা গেল নিজের ইয়েতে গেছে না, জমির ইয়েটাতে, জমির ইয়েতে। এখন ওর কি ব্যাপারে আমরা তো সব জানি না। হ্যাঁ, তো জমি নিয়ে কি একটা সমস্যা চলছে, তো বললো যে বৌমা আমার তো অনেক দিন সময় ছুটি লাগবে। তো আমি বলি এতদিন তো আমার ছুটি হলো তো আমারও সমস্যা হয়ে যাবে, কারণ আমার তো প্রত্যেক দিন শ্যুট থাকে, এত শ্যুট আমি কীভাবে করব। তো বলে ঠিক আছে তাহলে আমি বাদ দেই, তুমি দেখো অন্য কাউকে, যদি পরে আমার যখন জমির কাজ শেষ হবে তখন যদি ঢুকি, যদি লোক না থাকে তখন আমি ঢুকবো। তাই আমি বললাম ঠিক আছে চলো, কোনো ব্যাপার না। এখন আমাকে আবারও লোক খুঁজতে হবে, আমি জানি না কি হবে। আর সারাদিন তো দিদি পুচকুকে নিবে, আমার তো সংসারের কাজবাজ আছেই, করতে হবে। চলো এখন আমি দিদি চা খাবো, চলো। আরেকটা জিনিস না দেখালেই নয়, আমাদের রিও বাবাকে দেখো। রিও বাবার শরীর এতটা খারাপ হয়েছে তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না, এতটা ওর শরীর খারাপ হয়েছে। কালকে আমি ভিডিও দেইনি, তোমরা জানো। কালকে একে নিয়ে গেছিলাম, পশুদের যে ডাক্তার হয় আর কি যেখানটায়, ওখানে স্যালাইন চলেছে রিও বাবার। খুব শরীর দুর্বল, ওর শরীরটা এত দুর্বল হয়েছে, কি যেন একটা ভাইরাস হয়েছে বললো, ও একদম পুরো ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। ভাইরাসটার নাম হচ্ছে পার্বো ভাইরাস। আজ প্রায় ধরো 4-5 দিন থেকে রিও এতটা দুর্বল হয়ে গেছে, আমরা তো কখনো পার্বো ভাইরাসের নাম শুনিনি।
দেখছি আস্তে আস্তে ও কেমন যেন ঝিমিয়ে গেছে। আগে যেই একটা বাইট করতো আর কি, সেই বাইটটাও করছে না। তারপরে ও যে অ্যাক্টিভ ছিল সেরকমভাবে অ্যাক্টিভও নেই, কেমন যেন মনমরা হয়ে থাকে সারাক্ষণ, আর মানে গা ঘেঁষে ঘেঁষে থাকে। তারপরে ওর পটিতেও সমস্যা হচ্ছিল, লাল লাল রক্তের মতো বার হচ্ছিল। তারপরে তখনও কিছু বুঝিনি, যেই বমি শুরু হলো তখনই আমরা বুঝলাম যে ওর কিছু তো একটা হচ্ছে। তো তাড়াতাড়ি করে ওকে বাড়িতে ডক্টর নিয়ে আসি। ডক্টর দেখানো হলো, ডক্টর বললো ওর কৃমি হয়েছে। তো ঠিক আছে, কৃমির ওষুধ দিল, ওষুধ খাওয়ালাম, তারপরেও দেখি ঠিক হচ্ছে না। তারপরে কৃমির ওষুধ আগে খাওয়ানো হয়েছে, মানে বললো যে ওর খাওয়াটা কমিয়ে দাও, তারপর আস্তে আস্তে খাওয়াটাও কমিয়ে দিলাম। মানে ঘরে ডক্টর নিয়ে এসেছি, যেটা যেটা বলেছিল সব করেছি। তারপরে 1-2 দিন যেতে না যেতে ও যেন আরও দুর্বল হয়ে গেল। তারপর ভাবলাম না, এইভাবে ওকে ঘরে রাখবো না, একদম মানে যেখানে পশুদের ডাক্তার বসে সেখানে ডিরেক্ট নিয়ে যাব। সেখানে বড় ডাক্তার আছে, সেখানে নিয়ে যাই। সেখানে বলে ওর পার্ভো ভাইরাস হয়েছে। আর এটা এমন একটা ভাইরাস, তোমাদের কি বলবো, যে এত দুষ্টুমি করে, এত অ্যাক্টিভ, এত মানে দৌড়ঝাঁপ লাফাঝাপি করে। সে বাচ্চাটা দেখো আজকে এত চুপচাপ। ও আগে কিন্তু একাই ঘুমোতো রাতে, আর এখন ওর সাথে কিন্তু একটা মানুষ লাগে, ও ভয় পায়। মানে ও কেমন যে হয়ে গেছে তোমাদেরকে কি বলবো, এত খারাপ লাগছে ওকে দেখে। তাড়াতাড়ি সুস্থ হোক এটাই কামনা করি। তো যাকে কালকে কিন্তু ওকে নিয়ে গেছিলাম যে ডাক্তারের ওখানে কিন্তু স্যালাইন চলেছিল, ওকে স্যালাইন দেওয়া হয়েছে। তো ওখানে অনেকক্ষণ ছিলাম, তারপর বললো বাড়িতে এসে স্যালাইন দেবে। তো আমরা বললাম ঠিক আছে। প্রথমে আমাদের যেতে বলেছিল, তো যেহেতু ফালাকাটা, তো আয়েশার বাবা বললো বারবার তো যাওয়াটা সম্ভব নয়, তোমরা যদি আসতে পারো। তো বললো যে হ্যাঁ আমরা যেতে পারবো। তো ওখান থেকে লোক আছে ওদের। তো বললো ঠিক আছে, সকাল আর বিকাল 2 টাইম আর কি ওকে মানে স্যালাইন করতে হবে। কারণ এই জন্যই সম্ভব নয়, যেহেতু রিও একদম দুর্বল। না হলে এতদিন কিন্তু ওকে গাড়িতে বসিয়ে রাখলেই ও কি সুন্দর যেত, মানে গাড়িতে বসে থাকতো, ওর বাবা কি সুন্দর ড্রাইভ করতো। আর এখন তো বসে থাকতে পারে না, যার জন্য ওকে কিন্তু কোলে নিয়ে যেতে হয়। তো আমি যে কোলে নিয়ে যাব সেটাও তো সম্ভব নয়, বাচ্চা আছে, আর সব সময় যাওয়াটাও সম্ভব হবে না। তার জন্য ও বললো কেউ যদি আসে তো ভালো হয়। বন্ধুরা, জবা ফুল গাছটা দেখতে পাচ্ছ, পুরো গাছটা ঠিক আছে, কিন্তু যখনই এরকম কুড়ি ধরছে, এরকম কুড়ির মধ্যে পোকা হয়ে যাচ্ছে। কি যে ব্যাপার বুঝতে পারছি না, প্রত্যেকটা কুড়িতে পোকা। এই দেখো, তাই কি হচ্ছে, একটা ফুলও ফুটছে না। ওই যে একটা কুড়ি, এত সুন্দর গাছটা, ওই যে দেখো কত কুড়ি এসেছে, অনেক কুড়ি এসেছে, কিন্তু এটা রক্ত জবার গাছ। কিন্তু এই দেখো একটাও ভালো হচ্ছে না, সব পোকা ধরে গেছে। কি স্প্রে করতে হয় এগুলো তো আমাকে একটু কমেন্ট করে বলো তো। পাতাতেও পোকা ধরে যায়। এই যে দেখো, এত ফুল নিয়ে চিন্তায় আছি, একটা ফুলও হয় না, গাছে কুড়ি। তারপর গাছটা এত যত্ন করে বড় করলাম, কিন্তু কি বলতো, গাছে কুড়িটা এসছে, এত এত কুড়ি এসছে, কিন্তু ফুল ধরে না। কেমন রাগটা উঠে নাকি? ঘুম পেয়েছে? চলো এখন আমি চা খাচ্ছি। এরকম কাপে চা খেতে দারুণ লাগে, একদম দোকান দোকান ফিল। না না জল টল কিচ্ছু দিবে, জল দিয়েন না। এই যে বাব্বা বলো তো, তুমি বলো তো। বাবা কি চাবাও, পান? বাবা বাবা। তো দেখো বন্ধুরা, কতগুলো জবা গাছ আমাদের। এই যে এগুলো সব মানে জবা। আগে হাড়িটাকে তোমাকে ভাঙতে হবে, বুঝছো, নাহলে টান দিলে কিন্তু ওই গাছগুলাই মরে যাবে। অনেকগুলো জবা গাছ আছে এখানে। আজ আমার জায়ের ব্যাপারে মুখ খুলতে বাধ্য করলো কিছু মানুষ। তোমরা তো জানো খুব একটা কমেন্ট পড়া আমার হয় না, তারপরেও আমি যদি কমেন্ট দেখি, এরকম কিছু কমেন্ট চোখে আসে যেগুলো রিপ্লাই না দিলেও মনে হয় যেন না, কোথাও যেন একটা খুঁত থেকে যাচ্ছে, কোথাও যেন একটা খুঁত থেকে গেল। আর তোমরা তো জানো যে 2-3 দিন থেকে আমি ভালোভাবে ভিডিও দিতে পারছি না, কীরকমভাবে এডিট করছি বা কোনো দিন ভিডিও দিচ্ছি তো দিচ্ছি না। 2 দিন থেকে আমার বাড়িতে মানে এই বাচ্চা কাচ্চার অসুখ বিসুখ সব মিলিয়ে যেন একটা টেনশনের মধ্যে মানে এখনও আছে। তারপরেও এটা তো কাজ তো করতেই হবে। তো সেদিন আমি একটা রুম ডেকোরেশন ভিডিও দিয়েছিলাম, মাটির ঘরের ডেকোরেশন। এখনও তো দেখো কমপ্লিটই করতে পারিনি ডেকোরেশনটা। আচ্ছা বলো তো, আজ 5 বছর ধরে তোমরা আমার এই এপি ব্লগস চ্যানেলের সাথে জুড়ে আছো। যারা জুড়ে আছো তারাই বলো যে আমার চ্যানেলে কি কখনো দেখোনি যে রুম ডেকোরেশন ভিডিও আমি দিয়েছি, বা
কোনো যেমন টেবিলের কাভার, এটাকে কত কিনেছি, কত দেখিয়েছি তোমাদের, বা এটা কি তখনই রুম সাজাচ্ছি আমি। আমার যা বলতে আমি বাড়ির জায়েদের কথা বলছি, যারা নতুন চ্যানেল খুলেছে বর্তমানে। তো কি হবে এখন ফুটু? কিন্তু স্যালাইন দেওয়ার পর একদম সেই ঘুম। এখন দেবে ওকে স্যালাইন এখানে, খাওয়ার চায় না। ইস, কেমন লাগে, অন্য সময় যে দিলেও খায় না। বসো বসো, ভয় পায়, আজকে চেঁচামেচি করতে পারে। তো ওদিকে দেখতেই পেলে ডাক্তারবাবু এসছেন। হ্যাঁ, হলুদ না সবুজ? সবুজ মগটা। এখন আমি বানাবো খুশের জন্য স্যারল্যাক, আর বানাবো হচ্ছে আয়ুষের চা। আয়ুষ কালকে চিড়া ভাজা খেতে চেয়েছিল, ওর জন্য একটু চিড়া ভাজবো। আমরা তো সকালবেলা দুধ চা সবাই খেয়ে নিলাম, এখন আমি চিড়া ভাজবো। রান্নাঘরে এসেছি, এখন অনেকগুলো কাজ একসাথে করব। এক করব আয়ুষের লাল চা, তারপরে আরেকটা কড়াই বসিয়ে দিলাম যেখানে আয়ুষের চিড়া ভাজবো, একটু ডিম দিয়ে ভাজবো। আর ডাক্তারবাবু এসেছেন, ওই মানে যেখানে রিওকে দেখাতে গেছিলাম সেই ডাক্তারবাবু এখন স্যালাইন করবে। ডাক্তারবাবুর জন্য একবারে চিড়া ভাজা করব, আর চা দেবো, দুধ চা। বিস্কিট দিতে যেন কীরকম লাগছে, ম্যারি বিস্কুট তো ভালো বিস্কুট ছিল না। তো তারপরে আবার ডাক্তার আবার ডিম দিয়ে নাকি চিড়া খায় না, তার জন্য আবার পরে সেই বিস্কুটই দিতে হয় আমাকে। তো যাকে অ্যালার্জি আছে। তো তারপরে করব আবার খুশের স্যারেলেক্স। মানে এতগুলো কাজের জন্য রান্নাঘরে ঢুকলাম, বাইরে কিন্তু এখনও অনেক কাজ রয়েছে। তো যেটা বলছিলাম তখন, তো সেদিন আমি টেবিলের কাভার, মানে হাই ব্রেঞ্চে একটা কাভার লাগিয়েছি, তোমরা দেখতে পেয়েছো। আর আমি আমার ঘরের ডাইনিংয়ের জন্য একটা টেবিলের কাভার কিনেছি। তো সেখানে কিছু মানুষ কয়েকজন না, ওই ভিডিওটাতে কমেন্ট করেছে যে আমি নাকি ওদেরকে কপি করে, বা ওরা নাকি রুম ডেকোরেশন ভিডিও দিচ্ছে বলে আমি রুম ডেকোরেশন ভিডিও দিচ্ছি, এদেরকে কপি করছি। হ্যাঁ, শেষমেশ আমিও এদেরকে কপি করলাম। মানে দেখছি এখন ওরা যেহেতু রুম ডেকোরেশন ভিডিও দিচ্ছে, তার জন্য নাকি আমিও দিচ্ছি। তো আমি সেটাই প্রথমে তোমাদের বললাম, তোমরাই বলো আমার এই চ্যানেলে কি তোমরা কখনো দেখোনি রুম ডেকোরেশনের ভিডিও বা কিছু? তো কি বলবো, কিছু বলার নেই। তারপরেও যদি বলে কপি করলামই বা আমার জায়েদের, আমার তো ওরা যা হয় না, নিজের যা হয়, তো করলামই বা তাদের কপি। কিন্তু অন গড কসম সে বলছি, আমি কিন্তু ওদের ভিডিও দেখিনি, ওরা কি ভিডিও ছাড়ছে বা কবে টেবিল ক্লথ কিনেছে বা কি, আমি কিন্তু এসব কিচ্ছু দেখিনি, একদম সত্যি বলছি। কিন্তু দেখো, এরকম কি হয় না বলো তো? একই সময় আমরা সবাই ভাত খেতে, ধরো তুমিও ভাত খাচ্ছ, আমিও ভাত খাচ্ছি, ইনসিডেন্ট হতেই পারে। একই সময়ে বা একই দিনে তোমার বাড়িতেও মাংস হচ্ছে, আমার বাড়িতেও মাংস হচ্ছে, হতেই পারে। একই দিনে ধরো আমরা শপিংয়ে যাচ্ছি, তুমিও গেলে আমিও গেলাম, দেখা হয়ে গেল, হতেই পারে। এগুলো তো একটা ইনসিডেন্ট না? তো হতেই পারে। বা আমার যা টেবিল ক্লথ কিনেছে, আবার আমিও কিনেছি, এরকমটা হতেই পারে। কিন্তু এই নয় যে আমি ভিডিও দেখে কিনেছি বা সত্যি বলছি, ভিডিও দেখার সেরকম সময়ই হয় না। আর তারপরেও যদি বলো তোমরা কপি করলামই বা আমার জায়ের করলাম, আমার দিদি হয় তাদের করলাম, সমস্যা নেই। তোমরা এমনভাবে অনেক কমেন্টই করো যে জায়ে যাতে সম্পর্ক নষ্ট হয়, বা আমি যাতে খারাপ ভাবি, বা সেই যাতে আমাকে খারাপ ভাবে, এরকমভাবে কিন্তু অনেকেই কমেন্ট করো। তো আমি সেগুলো দেখি না, তারপরেও ছোটো ছোটো কিছু কমেন্ট খারাপ লাগে, দেখতেও খারাপ লাগে, শুনতেও খারাপ লাগে। খাবার বানিয়ে দিলাম, এবার হচ্ছে খুশবু বাবার খাবার বানাবো। খুশবু বাবার খাবার শেষ, আর অল্প আছে। তো প্রত্যেক দিন তোমাদের ভাবি যে স্যারলেক্স বানানোটা শেয়ার করব, প্রত্যেক দিনই ভাবি স্যারলেক্স বানানোটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আর হয়ে ওঠে না, তাড়াহুড়োতে বানিয়ে ফেলি। তো আজকে সময় নেই, তারপরেও তোমাদের সাথে শেয়ার করছি। কারণ অনেক মায়েরাই অপেক্ষা করে আছে যে আমি কখন দেখাবো, তারপরে সবাই হয়তো তারাও একটু ট্রাই করবে যে কেমন হয়, বাচ্চারা খেতে জানে। দেখো, একটা স্যারলেক্স আমি যেভাবে খাওয়াচ্ছি, স্যারলেক্স অনেকভাবেই বানানো যায়। তো আমি যেভাবে খাওয়াচ্ছি সেটা আমার বাচ্চা খুব পছন্দ করে। তো তোমরা অল্প করে বানিয়ে আগে ট্রাই করবে, এক গাদা বানাবে না। আমিও প্রথম অল্প বানিয়েছিলাম, যদি না খায়, এখন দেখছি খাই, এখন আমি অনেকগুলো করে বানাই। একটু ব্যস্ততার মাঝে আজকেও ফুল ভিডিও শেয়ার করতে পারলাম না, মানে স্যারলেক্স বানানির। দেখো, এখানে আমি নিয়েছি চিড়া, মুড়ি, মাখানা, তোমরা নিতে পারো এখানে ড্রাই ফ্রুটস, মানে যা যাবতীয় ড্রাই ফ্রুটস হয়। আমি দেখো একটা ডিব্বাই কিনে নিয়েছি গোটা। এই যে ছোটো ছোটো তিসির দানার মতন দেখতে পাচ্ছ, এগুলো দিই না, এটা দিলে খুব গন্ধ করে, আমার বাচ্চা খায় না। তো আমি বাদবাকি যে ড্রাই ফ্রুটস আছে এটার ভিতরে সবগুলো বেছে দিই। একটু খেজুর চাইলে দিতে পারো, একটু মিছরির দানা দিতে পারো, তাহলে একটু হালকা মিষ্টি হবে। তো এগুলো দিয়ে আমি হালকা ড্রাই রোস্ট করে আমি কিন্তু এটাকে মিক্সিতে ব্লেন্ড করে নেব। তো
তো আমি এই যে এই কড়াইটাতে করছি, এটা কিন্তু ভালো কড়াই, এটা আসলে পুড়ে গেছিলো, এটা দাগটা তোলাই যায় না, অনেকখানি পুড়ে গেছিলো। তো এটাতে আমি এখন ভেজে নিচ্ছি, ভেজে আমি এটাকে ড্রাই রোস্ট করে তারপরে আমি এটাকে চেলে নেবো আর কি। এদিকে রিও সোনার দেখো স্যালাইন চলছে, ম্যাক্সিমাম 20 মিনিটের মতন স্যালাইন দিতে হবে। তো এখানে লাগবে একটু সময়। সম্পর্ক এমন একটা জিনিস যে একবার ভেঙে গেলে সেটা আর জোড়া লাগতে চায় না। গড়তে কিন্তু অনেক সময় লাগে, আর ভাঙতে দেখো 2 মিনিটও সময় লাগে না। তাই যাদের সাথে আমার বর্তমানে সম্পর্ক ভালো বা সম্পর্ক আছে তাদেরকে কিন্তু আমি সত্যিই হারাতে চাই না, আর যাদের সাথে সম্পর্ক নেই তাদেরকে আর সত্যিই কাছে পেতে চাই না। তো যাকগে এই ঘরটাকে এবার আমি ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ আমি পুজো দেবো। পুজো দেওয়ার আগে ঘরটা ঝাড় দিয়ে ভালো করে মুছে নিই, তারপরে স্নানে যাই, স্নানে গিয়ে তারপরে পুজো দিই আর কি। আমি একবারে মফটাও ধুয়ে নিয়ে এসেছি, ঝাড় দিয়ে একবারে মুছবো বলে। সকাল থেকেই কিন্তু আজকে সমস্ত কাজবাজ আমি প্ল্যান করেই নিয়েছি যে কোনটার পর কোনটা করব। এক ফোঁটাও বসে নিই, কারণ জানি আমার একটু পরেই আমাদের শ্যুট আছে, তার আগে আমাকে সমস্ত কাজ করতে হবে। ঘর দুয়ার নোংরা রেখে শ্যুট করতে ইচ্ছে করে না, কারণ শ্যুট করার পর এইসব ঘর দুয়ার পরিষ্কার করতে ইচ্ছে করবে না আমার, তখন মানে ক্লান্ত হয়ে যাই, তখন শুধু বসে বসে ধরো এডিটটা করি। তো এখন আয়ুষের বাবাকে বললাম তুমি আমার ব্লগটা এডিট করো, আমি ততক্ষণে ঘর দুয়ারগুলো পরিষ্কার করে স্নান করে পুজো দিয়ে আসি। তো এই ঘরটা ভেবেছিলাম স্নান করে তারপরে মানে বিছানাটা পাতবো, খুশ ঘুমাচ্ছিল। তো যাকে খুশ উঠে গেল বলে আমি ভাবলাম তাহলে একবার এক কাজ করি, খুশ উঠেছে যখন আমি তাহলে স্নানের আগে বিছানাটাকে পেতে ঘর দুয়ার ঝাড় দিয়ে যাই, পরে দিদি মুছে নেবে ঘরটা। আজ আবার প্লে বাটনের জন্য ফোন করেছিল, আমাদের প্লে বাটনটা নাকি কলকাতায় চলে এসছে, খুব শীঘ্রই আমাদের হাতে চলে আসবে। ওই প্লে বাটনের জন্য ভীষণ এক্সাইটেড আমরা সবাই। বাড়িতে দুটো প্লে বাটন, তোমরা বুঝতেই পারছো। তোমরা আশীর্বাদ করো যাতে খুব তাড়াতাড়ি আবার একটা গোল্ডেন প্লে বাটনও আসে। তো এবারে দেখো ব্ল্যাঙ্কেটগুলো রোদে দেবো ভাবলাম, তো ওইদিকে দেখি আটটা একদম ভর্তি হয়ে আছে, কারণ সকালে কিছু কাপড় দিয়ে আসলাম, আবার দিদি কাপড় ভিজিয়েছে, সেগুলো আবার ধুবে, তো আর ভর্তি। তো তার জন্য ভাবলাম থাক আজকে ভাঁজ করেই রাখি। বাইরে দেখতে পারলাম একটুখানি জায়গা আছে, তো ভাবলাম এই পাতলা কম্বলটাকে এটা বাইরে মেলে দিই। রাত্রেবেলা আমি আর খুশ কিন্তু এটা গায়ে দিই, আর কালোটা হচ্ছে আয়ুষের বাবা। আর আজকাল যা ঠান্ডা পড়েছে এই পাতলা কম্বলটাতে কিচ্ছু হয় না। ফ্ল্যাটে যখন ছিলাম এই পাতলা কম্বলটাতেই হয়ে যেত। কেন বলো তো? কারণ ফ্ল্যাটে একদমই মানে ঠান্ডাটা অনুভব করতে পারিনি, চারিদিক থেকে বন্ধ, আর ঠান্ডা আসারও কোনো মানে সেরকম একটা ইসেই ছিল না। তাই ফ্ল্যাটে কিন্তু আমার হয়ে গেছে। আর এখানে তো যেহেতু গ্রামের বাড়ি, পুরো মানে খোলা মাঠ, আর আমাদের বাড়িটা যেহেতু পুরো পেছনে, প্রচুর ঠান্ডা আসে। চিল্লাও তো বাবা, বাবা মুখটা ছুকি, ও বাবা গো, মুখটা ছুকি কত নেকছে, আমি সোনাটা পাখিটা, আর এই যে একটা পাখি, বাবা শরীরটা ভালো হয়েছে বাবা? শরীরটা কি ভালো হয়েছে? কি আদর সাইট রিও সাইট নিউ সাইট। ইস রিওকে ধরার জন্য, হ্যাঁ কে বাবা শরীরটা ভালো হয়েছে, স্যালাইনটা দেওয়ার পর একটু হাঁটছে, তাও পেটটা শুকিয়ে গেছে গো, পেটটা একেবারে নাই। এইমাত্র আমি স্নান টান করে চলে আসলাম, পুজো দিয়ে আসলাম। রিওর পেটের দিকে তাকানো যাচ্ছে না, বুঝতে পারলে? মানে ওর খিদে তো পেয়েছে, কিন্তু স্যালাইন দিচ্ছে যেহেতু, যেমন দেখ বড় মানুষের স্যালাইন চললে খেতে দেয় না, ঠিক সেরকমই এদেরও স্যালাইন চললে কিছু খেতে দেয় না, জল অবধি দিতে না করেছে, না হলে নাকি ভাইরাসটা বেড়ে যাবে। তো আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এখন বাজে 12:30টার মতন। সকালের মানে সকাল চেষ্টা করছি, কারণ আজকে শ্যুট আছে, তো চাপ আছে অনেক, তো তার জন্য খাবারটা করে আজকে আর উনুনে রান্না করছি না। আজকে একটা পুরো মানে দারুণ রেসিপি বানাবো, যেটা জীবনে কখনো খাইনি। তো এই যে বুটের ডাল ভিজিয়েছি আমি সকালবেলা, বুটের ডাল আনতে বলেছিলাম, বুটের ডাল দিয়ে চিকেন। জানি বলবে এটা কি খাবার প্রিয়া, তুমি এটা কি শেখাচ্ছ আমাদের? আমিও প্রথমবার খাচ্ছি, আমার ভিডিওটা দেখে ভীষণ ভালো লেগেছে, আমি রান্নাটা পুরো শিখেছি, এবারে সেটা আমি বানাবো। বানিয়ে যদি দেখি যে হ্যাঁ ভালো লেগেছে, তবেই তোমাদের সাজেস্ট করবো যে একবার বানিয়ে খেয়ে দেখো, ঠিক আছে? আমার মনে হলো যে ভালো লাগবে, কারণ এত সুন্দরভাবে বানিয়েছে আর দেখতেও এত অসাধারণ হয়েছিল। তো দেখা যাক কেমন লাগে। মাংসটা বানানোর জন্য দেখো আমি সব কিছুই রেডি করে নিয়েছি, আর মাংসটাও ধুয়ে নিয়ে চলে এসেছি, পুরো রেডি করলাম। যেই না রেডি করে মাংসটা বসাবো,
ভাত অর্ধেক হয়েছে আর কি, তাতেই গ্যাসটা আমার ফুরিয়ে গেল। তো ভাগ্যিস ছোট একটা গ্যাস ছিল, এটা আমার একদম ডাবল সিলিন্ডারের কাজ করে, যেহেতু আমার ডাবল সিলিন্ডার নেই, মানে হঠাৎ বিপদে আপদে। এদিকে আমার ছোট্ট বাবাটা ঘুড়ি বানাচ্ছে, কোথায় দেখে এসেছে ও ঘুড়ি বানাবে বায়না, তাই একা একাই বসে পড়েছে ঘুড়ি বানাতে। দেখো গ্রামের বাড়িতে কত সুবিধা, এদিকে গ্যাস শেষ, উনুন তো আছে, সমস্যা কি। ভাত যেহেতু হয়ে গেছে তো ভাবলাম উনুনেই মাংসটা তাহলে করে নিই। আজ যেহেতু ভেবেছিলাম যে যেহেতু শ্যুট আছে উনুনটা ধরাবো না, উনুন ধরাতে গেলেও একটু সময়ের দরকার হয়, কিন্তু না ওই ধরাতেই হলো। যাকে খড়িগুলো যেহেতু সব শুকনো তো বেশি একটা সময় লাগলো না, ধরেও গেল। না ইউটিউব পেমেন্ট ঢুকছে, সিলিন্ডার ভরাবো না। আয়ুষের বাবা বলছে সিলিন্ডার ভরিয়ে আনি, আমাকে থাক দেখি কতদিন আমি উনুনে রান্না করতে পারি, পারবো না। আর ছোট একটা গ্যাস আছে, সেটাতে চা ঠা করবে। ওই দিদি গ্যাস ট্যাস ভরা হইবে না, হবে না? চলবে। আমি ভয় পাই না, উনুনে বানাবো না। দিদি ভয় পায় না। ভাবো আজ আমি কত বড় ব্লগ করেছি, 21 মিনিট অলরেডি হয়ে গেছে, এখনও আমার কাছে অনেক ক্লিপ আছে, জানি না কতক্ষণ লাগবে এডিট করতে বা কত সময় বা হবে। তো এখানে অনেক বকবক করেছি, সেগুলো আর শেয়ার করলাম না, স্পিড বাড়িয়ে ভয়েস ওভারে বলছি। এখন আমি মাংসের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, যদি ভালো লাগে তোমরা অবশ্যই ট্রাই করো। প্রতিদিন একঘেয়েমি জীবন যেমন ভালো লাগে না, প্রতিদিন একঘেয়েমি রান্নাও কিন্তু ভালো লাগে না। দেখো আমাদের বাড়িতে মাংসটা একটু বেশিই হয়, কারণ মাংসটা এটা গোড়াই আর কি। বিয়ের পর থেকে আমি দেখে এসেছি, কিছু থাক না থাক, সবজিও যদি না থাকে, মানে সবজি আনার পয়সা নেই অথচ মাংস আনার পয়সাটা যেন কোথার থেকে হয়ে যায়। অল্প হলেও মাংস আয়ুষের বাবা নিয়ে আসতো, যখন আয়ুষের বাবা পুরো, মানে আমি তখন কিছুই করতাম না, তো যাকগে অল্প হলেও নিয়ে আসতো, ছাল চামড়া হলেও মাংস নিয়ে আসতো, মানে ব্রয়লারের যে ছালগুলো খায়। বিয়ের আগে আমার মাংস খুব ভালো লাগতো, তখন বাড়িতে আমার বাপের বাড়িতে অত মাংস আনতো না, ন্যাচারালি সবার বাড়িতে মাংস কি সবসময় আনে বলো, এই ধরো সপ্তাহে 2 সপ্তাহে একদিন আনলো, সেটার টেস্ট কিন্তু অন্যরকম হয়। এখন প্রত্যেক দিনই যদি তুমি খাও বা একদিন পরপর যদি খাও, ওটার কিন্তু টেস্ট লাগে না। তো যখন আমি বিয়ের পরপর শ্বশুরবাড়িতে আসি আর কি, বাপরে প্রত্যেক দিন মাংস, একটা দিন যদি বাদ গেছে। তো বাবা মাংস ছাড়া খেতো না, আর মা মাংস নিয়ে আসতো, মানে এরকম শাশুড়ি মা। 3 বছর তো ওইভাবে গেল, তারপর যখন আমরা আলাদা হয়ে গেছি তখন তার প্রত্যেক দিন মাংস আনতে পারি না, তখন কিন্তু দিনটা খুব কষ্টের গেছিলো। ওই আয়ুষের বাবা যেভাবে আনতো তখন মাংস খাওয়াটা প্রায় বাদই গেছিলো, কিন্তু ওই মাংস আনতে না পারলে কী হবে, ছাল চামড়া নিয়ে আসতো, ওই মাংসের গন্ধ লাগতো আর কি। তো যাকে বিয়ের পরপর এসে কিন্তু খুব খুশি হয়েছিলাম বাবা মাংস, কারণ মাংস আমার ফেভারিট ছিল। তারপর খেতে 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 আর কিন্তু ভালো লাগে না। তো আস্তে আস্তে যখন সংসারটাকে আমি সুন্দরভাবে গুছালাম, তখন আমাদের বাড়িতে অত আর মাংস আসতো না। তাও এখন যেভাবে আসে, মানে সপ্তাহে 2 বার হলেও মাংস বাড়িতে আসে। এটাও অনেকে দেখে বলে তোমাদের বাড়িতে এত মাংস খাও, আগের থেকে অনেক কমেছে, বুঝতে পারলে? এখন তো অনেক কম খাওয়া হয়। তো মানে বিয়ের পরপর প্রচুর খেয়েছি। তো যাকে এখানে দেখো মাংসটা নর্মালি মাংস যেভাবে হয় আমি কিন্তু সেইভাবেই করে নিলাম, তোমরা দেখতেই পারলে, যার জন্য আর আমি রেসিপিটা বললাম না, তবে দেখতেই পেয়েছো। এবারে হচ্ছে মাংসটা যখন পুরোপুরিভাবে কষানো হয়ে যাবে, আজকে মাংসে কোনো রকম আলু দিইনি, এই যে ডালের জলটা দিয়ে হালকা একটু কষিয়ে নিয়ে এবার ডালটাকে দিয়ে দেবো। বুটের ডাল যেহেতু সেদ্ধ হতে সময় লাগে, তাই কিন্তু আমি প্রেসারে ভালো করে 2-3 সিটি দিয়ে নিয়েছি। কড়াই নিয়ে মাংস খেতে এক টুকরা মাংসের জন্য এত বড় একটা বাটি। আয়ুষের বাবা বলে বাটিটা অনেক ছোট হয়ে গেছে, বাবা একটা গামলা নিয়ে আসো। তাই ও নিয়ে আসলাম, কলাইয়ের মধ্যে খাবো, অনেকগুলো আসবে। আয়ুষ কড়াই নিয়ে আসছে, আনো ছোট বাটিটা, আনো কাপটা নিয়ে আসো, দেখি এটা কখন যে হয়। বন্ধুরা আমার কিন্তু হয়েই গেছে, এবারে আমি ধনেপাতা দেবো, এটা একদম লোকাল ধনেপাতা, মানে দেশি ধনেপাতা হয়ে গেছে। আজকে যে রান্নাটা কেমন হবে আয়ুষের বাবা খেয়ে বলবে সত্যি। তো ফাইনালি হয়ে গেল। নামানোর আগে আমি একটু ধনেপাতা দিয়েছি, তোমরা যে যেটা পছন্দ করো নামানোর আগে গরম মশলাও দিতে পারো বা ধনেপাতাও দিতে পারো। আমি ধনেপাতা দিলাম, ধনেপাতা দিলে গরম মশলা দিলে দুটো একসাথে ভালো লাগে না, যে কোনো একটার ফ্লেভার ভালো লাগে, হয় ধনেপাতা না হলে গরম মশলা। দেখো দেখতে কিন্তু অনেকটা এরকম হয়েছে, আর কেমন লাগছে বলো দেখি, মানে কি বলবো, মনে হয় অনেকটা ঘুগনির মতন লাগছে, তাই না দেখতে, ওই খাসির তেলের যে ঘুগনি খাই সেরকম। তো এবারে চলো আমার যাকে দিয়ে আসবো, যা বলতে বনির মাকে আজকে দেবো, অনেক দিন পর বনির মা এসেছে, তো ভাবলাম ওকে একটু রান্নাটা দিয়েও আসি আর খেয়ে বলুক কেমন হয়েছে। আগে ওকে গিয়ে জিজ্ঞাসা করে আসলাম মাংস খায় নাকি। দেখো এখনো বাঁধাকপির পকোড়া ভাজছে বিয়ে বাড়ির মতন, রেডি করে নিয়েছে আগে, এখনো দিয়ে দেবে এখানে। আর ওইদিকে আমি বনের মার জন্য একটু তরকারি বেড়ে নিলাম, আগে জিজ্ঞাসা করে আসলাম চিকেন খায় নাকি। তো চলো আমি নিয়ে নিলাম ঢেকে, এবারে দিয়ে আসি। আর গন্ধটাও ভালো বেরোচ্ছে, দেখা যাক কেমন হয়। এই দেখো বনি, এটা ভাই না বুনু? বুনু, পিছন থেকে তো বোঝা যায় না। তো দিদি ভাই চলে এসছে, রান্না বান্না নাকি রে? হ্যাঁ
ও চামচ নে টেস্ট করার জন্য। তো দিদিভাইকে দিয়েই প্রথমে শুরু করলাম। দিদিভাই বাপের বাড়ি গেছিল, এই তো পরশুদিন বোধহয় আসলো। দিদিভাই চিকেন বানাচ্ছে। ও বুটের ডাল দিয়ে চানা ডাল চানার ডাল। খেবো, ডালটাই খেয়ে দারুণ হয়েছে। সত্যি না মিথ্যা? সত্যি ভালো হচ্ছে রে, কোনদিন খাইনি। কে যে বাবা আর টুকু বাবা, ইলি বাবলি উইলি বাবারই খেলছে। এটা হচ্ছে বাবা আর এটা হচ্ছে মা আমাদের। এটা হচ্ছে মা আর এটা হচ্ছে বাবা। বাবাটাকে কোলে নিলাম। ঠিক এই সময় আমি এসেছিলাম বোধহয় খুশকে নিয়ে ফ্ল্যাট থেকে, এত ছোট। তো এই যে দিদিভাইয়ের মাংস রান্না করেছে, ও আবার একটুখানি দিল। দুটো বাচ্চা, ভাবতে পারছো? একটা কান্না করছে, একটা উঠছে, একটা কান্না করছে, একটা উঠছে। তো এখানে রান্নার কিবা করছিল, তাই একটু নিলাম। যে আজকে মাংস কাঁচা লঙ্কা ফেরে, আমি কিছু তোদের সময়ই নাই, কেমন করে রান্না করবি? যে বাচ্চা নিয়ে ওদের বাড়িতে খাবার টেস্ট করো। পকোড়া দাও। গোল গোল পকোড়া হচ্ছে দেখি, বাবারে বিয়ে বাড়ির মতন নরম হয়েছে তো গো, কড়কড়া হয়, খারাপ হয় নাই। কর্নফ্লাওয়ারটা দিতেই লাগবে, ঠান্ডা হলে ই হবে। আমার হয়নি এখনও এডিটিং, আয়ুষের বাবা এডিট করলো, মানে ভয়েসটা আমার দেওয়া বাকি আছে। তো আয়ুষের বাবাকে বললাম তুমি আর আয়ুষ খেয়ে নাও, দিদি একটু আগে ভাত খেয়েছে, এখন খাবে না, পরে খাবে, আমি একটু পরে খাচ্ছি। তো দুজনকে এখন ভাত বেড়ে দিলাম। এই যে আয়ুষে বসে পড়েছে, আয়ুষকে এখন জিজ্ঞাসা করবো। ভালো হ্যাঁ ওখানে তাকিয়ে বলো ভালো কারটা ভালো হয়েছে, পাপারটা না মারটা? হুম গর্ব লাগ রা গড়বড় লাগ রা হ্যাঁ। এটা কি খারাপ লাগছে বুটের ডালটা? কি গো খাওয়া যায়? কি শোনার জন্য আসলাম? ভালো হলে ভালো বলবো, খারাপ হলে খারাপ বলবো। এটা একদম ভিন্ন টেস্ট, মানে একদম আলাদা। মানে সচরাচর যেমন চিকেন হয় ওরকম না, এটা ইউনিক টাইপের আর কি চিকেন। ভালো লাগে চিকেন, ভালো ভালো হয়েছে, ভালো। ভালো হয়েছে বন্ধুরা, খারাপ হয়নি। তো আমি কি খারাপ বললাম? মাঝে মাঝে চিকেনের উপর এক্সপেরিমেন্ট ভালোই লাগে বলো। যাই হোক বন্ধুরা, আমি তো পরে খেয়েছিলাম, অসাধারণ হয়েছিল খেতে। তোমরাও বাড়িতে একবার ট্রাই করো, একদম দুর্দান্ত হয়েছিল খেতে। তো চলো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।